রিলস ভিডিও ভাইরাল নিয়ে টেনশন করতে হবে না ভাই, ফেসবুক নিজেই ভাইরাল করে দিবে। এই যে দেখেন, এবি টেস্টিং নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে। আপনি যদি এই অপশনটার সঠিক ব্যবহার জানতেন, তাহলে আপনার রিলস ভিডিওগুলি আপনি নিজেই ভাইরাল করে নিতে পারতেন। আপনি আর কমেন্ট করে বলতেন না ভাই কীভাবে ভিডিও ভাইরাল করব। 10টা 5টা ভিউ এসে আপনার ভিডিও আর থেমে থাকবে না আজকের পর থেকে। এই অপশনটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। তার আগে ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন, কারণ একবার দেখে নাও বুঝতে পারেন। সুপ্রিয় দর্শক, ফেসবুকে একটা নতুন সেটিংস যুক্ত হয়েছে, কন্টিনিউ ইউজিং এবি টেস্টিং অন ইউর কন্টেন্ট। অর্থাৎ এখানে আপনার কন্টেন্টগুলি টেস্ট করে আপলোড করতে পারবেন। এবং এইখানে কীভাবে ভাইরাল করবেন চলুন, বলে তো বোঝানো যাবে না, আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো এই সেটিংসটা কোথা থেকে খুঁজে পাবেন? তো বন্ধুরা দেখেন, এই সেটিংসটা আপনার তখনই কাজে লাগবে যখন আপনি রিলস ভিডিও আপলোড করতে যাবেন। এই সেটিংসটার মাধ্যমে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। তো এখন শুরুতেই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ আপডেট করে নিতে হবে, নাহলে সেটিংসটা নাও খুঁজে পেতে পারেন। তো আপডেট করার পর এখান থেকে সরাসরি আপনার প্রোফাইলের লোগোতে ট্যাপ করবেন এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এটার উপর ট্যাপ করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এইখানে আমরা নেক্সট স্টেপের ভিতরে বেশ কিছু অপশন রয়েছে। আমার এখানে 7 দেখাচ্ছে, আপনাদের এখানে কম বেশি থাকতে পারে। এটার উপর ট্যাপ করবেন। ওকে, এটার উপর ট্যাপ করার পর এখন যদি আমরা নিচের দিকে চলে আসি, তাহলে এখানে একটা অপশন দেখতে পারবো, কন্টিনিউ ইউজিং A/B টেস্ট অন ইউর কন্টেন্ট। ওকে, আমরা এটার উপর সরাসরি ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পর এখন আমরা এখানে দেখতে পারবো ক্রিয়েট এবি টেস্ট, জাস্ট এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসছে। গ্যালারি থেকে আমাদের একটা ভিডিও সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যেভাবে ভিডিও আপলোড করি সেমভাবে আমাদেরকে এখানে ভিডিওর টাইটেল লিখতে হবে। তো এখানে টাইটেল আপনারা আপনাদের ভিডিওর টাইটেলটুকু লিখে দিবেন। আমি লিখে দিলাম টেস্ট এক্সাম্পল লিখে দিলাম এবং এইখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ যুক্ত করে দিব। ওকে, আমি এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম কয়েকটা হ্যাশট্যাগ। দিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখুন সি মোর সেটিংস, এটার উপর ট্যাপ করব এবং এইখান থেকে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে আমরা এই যে দেখেন এবি টেস্ট, এই অপশনটা এখানে দেখতে পারবো। ওকে, আমরা করব কি সরাসরি এই অপশনটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পর এখন আমাদের কি করতে হবে কি, এখানে দেখেন এই যে 2 নম্বর একটা অপশন রয়েছে, অটো টেস্টিং এনেবল করতে হবে এটা। ওকে, আমি এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করে এই যে এই সেটিংসটা এখান থেকে আমরা এনেবল করে দিব। ওকে, তো সেটিংসটা এনেবল আমি আগে থেকে করে রেখেছি। দেন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আবারও এবি টেস্টের উপরে ক্লিক করতে হবে। এখন দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে কভার টেস্ট, এটার উপর ট্যাপ করব। এইটার উপরে ট্যাপ করার পর এইখানে ভিতরে আমাদেরকে দেখেন এই যে ফুল ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে চাইলে আমি এই যে দেখেন এখান থেকে অটোমেটিক কিন্তু ফেসবুক কিছু কভার সিলেক্ট করতেছে। অর্থাৎ কভার বলতে সেটাই, আমি যখন ভিডিওটা আপলোড করব তখন এইখান থেকে এই যে এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় যে অংশটা আছে সেটাকে ফেসবুক অটোমেটিক এখানে সামনে দিয়ে দিবে। অর্থাৎ যখন আমি এই ভিডিওটা আপলোড করব, আপনার সামনে যখন ভিডিওটা যাবে এইখান থেকে সবচেয়ে আকর্ষণীয় অংশটুকু সামনে চলে যাবে, আপনার সামনে চলে যাবে। সেক্ষেত্রে আপনি করবেন কি, যখন আমার ভিডিওটা আপনার সামনে চলে যাবে এবং সবচেয়ে আকর্ষণীয় যে অংশটুকু আপনার সামনে চলে যাবে, তখন আপনি কিন্তু আমার ভিডিওটা প্লে করবেন। দেখেন এই যে এখানে এই যে এই কভারটা ফেসবুকের কাছে মনে হয়েছে যে এই কভারটা দিয়ে ভাইরাল হবে। যদি এটা থাম্বনেলে সিলেক্ট করতে হয় তাহলে ভাইরাল হবে। রিলসের ক্ষেত্রে কিন্তু থাম্বনেল তৈরি করি না, লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু থাম্বনেল তৈরি করি। সেজন্যই ফেসবুক কিন্তু এটাই সিলেক্ট করে দিয়েছে। দেখেন এই যে ফুল ভিডিওতে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, অটো যদি আমি সিলেক্ট করে দেই তারপরেও কিন্তু এখানে অটো সিলেক্ট করার কোনো অপশন নাই। ফেসবুক নিজেই একটা থাম্বনেল সিলেক্ট করে দিল। তার মানে আপনার ভিডিওটা এই থাম্বনেলটা দিয়ে ভাইরাল হবে, এই থাম্বনেলটা দিয়ে আপনার ভিডিওটা বেশি ভিউজ আসবে। এছাড়াও আপনি যদি কাস্টম থাম্বনেল অ্যাড করতে চান, আপনি যদি আগে থেকে থাম্বনেল বানিয়ে রাখেন, তাহলে এখান থেকে করবেন কি, এই যে দেখেন অ্যাড ফ্রম গ্যালারি, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দিয়ে এখানে মূলত আপনাকে 2টা থাম্বনেল দিতে হবে ফেসবুককে। তো দেখেন আমি একটা দিলাম, একটা দেওয়ার পর এইখান থেকে এই যে আবারও দেখেন ফেসবুক আরেকটা বলতেছে চুজ এ ডিফারেন্ট ফটো, আবার এটার উপর ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে আমি আরেকটা দিব, 2টা দিলাম। 2টা দেওয়ার পর এখন
এইখান থেকে ফেসবুক করবে কি, এই দুইটা থেকে যেই থাম্বনেলটা দিয়ে বা কভারটা দিয়ে সবচেয়ে বেশি ভিউজ আসবে, অর্থাৎ ফেসবুক এখানে 30 মিনিট অথবা 1 ঘন্টার সময় একটা পরীক্ষা চালাবে ফেসবুকের নিউজ ফিডে। দুইটা থাম্বনেল দিয়ে মানুষের কাছে সাজেস্ট করবে ভিডিওটা। ধরেন এই থাম্বনেলটা দিয়ে 100 মানুষের কাছে ভিডিওটা পাঠানো, এবং ওই থাম্বনেলটা দিয়ে 100 মানুষের কাছে ভিডিওটা পাঠাবে। অর্থাৎ দুইটা থাম্বনেল দিয়ে, এক্সাম্পল বলছি, ফেসবুক 10,000-এর কাছে পাঠাতে পারে, 2,000-এর কাছেও পাঠাতে পারে। তো ধরেন 200 মানুষের কাছে পাঠালো। এখন ওই থাম্বনেলটা দিয়ে এই 100-র ভিতরে কতজন মানুষ ভিডিওটা দেখলো, এবং এই থাম্বনেলটা দিয়ে 100-র ভিতরে কতজন মানুষ ভিডিওটা দেখলো, এবং এই যে 200 মানুষের কাছে দুইভাবে পাঠানো, এই দুইটা থেকে যেই থাম্বনেলটা দিয়ে বেশি ভিউজ আসবে, রিচ এঙ্গেজমেন্ট আসবে, ফেসবুক অটো সেই থাম্বনেলটা সেট করে দেবে আপনার ভিডিওতে। অর্থাৎ ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওটা ভাইরাল করবে। আপনি ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব ফেসবুক নিয়ে নিচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনি খুব সহজেই এভাবে কভার ব্যবহার করে আপনার ভিডিও আপলোড করতে পারেন। আশা করছি বুঝাতে পারছি আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন। আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।